সো হে গাইস, গুড মর্নিং। ফাইনালি কিন্তু আমি চলে এসেছি আমার স্যান্টাকে নিয়ে ভিডিও করতে। মানে প্রথম দিন কিন্তু আমি স্যান্টাকে নিয়ে ভিডিও চালু করে দিলাম। স্যান্টাকে কিন্তু জাস্ট ওয়াও লেভেলের লাইট, কালার কম্বিনেশনটা তোমার সব থেকে দারুণ লেগেছে। সবাই এক কথাটাই বলতেই খুব ভালো হয়েছে, আর আমার সিরিয়াসলি বলছি আমার খুবই পছন্দ হয়েছে। তোমরা তো থাম্বনেল টাইটেল ট্রেলার দেখে বুঝেই গেছো আমি আজকে কোথায় যাচ্ছি। নতুন বাইক কিনেছি, পুজো তো দিতেই হবে, এক পূজা তো बनता है इसके लिए, क्योंकि मेरा सैंटा तो किसी से कम भी नहीं है ना। চলো যাওয়া যাক। হ্যাঁ, কারণ অলরেডি লেট হয়ে গেছি, 11:30 দিক করে বাজে। যদিও বা অনেক সকালে উঠেছি, সকালে ওঠার পরেও কিন্তু আমার একটু লেট হয়ে গেছে, কারণ আগের ভিডিওটা ছাড়লাম যদিও বা এডিটিং করছিলাম সকালবেলা উঠে। কালকে রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছিলাম, এসে অনেক সকালে উঠেছিলাম যদিও বা কালকে রাতে। আমার স্যান্টা কিন্তু বেরিয়ে গেছে। তো চলো এখন আস্তে আস্তে যাই, যেতে 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 তোমার সাথে কথা হবে, সব কিছু শেয়ার করা হবে, স্মৃতি হবে আজকের ভিডিওতে। তো ভিডিও দেখতে গেলে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে চলে এসেছি প্রতীকদের বাড়ির সামনে। তো গাড়িটাকে এখন পুজো দিতে নিয়ে যেতে হবে। সো ও যেখানে পুজো দিতে নিয়ে গেছিলো আমাদের এখানেই দেবপুকুরে গয়েশপুর কালীবাড়ির সামনে, সো ওখানেই নিয়ে যাবো, ওখানেই পুজো দেবো। ল্যাথখোরটা কিন্তু এখনো বেরোলো না, অনেকক্ষণ আগে ফোন করলাম। ল্যাথখোরই থাকে, কি করে বোঝায় বলতো যে ভাই যেখানেই যাবি একটু তাড়াতাড়ি যাবি। মানে আমার মতন লেট খোর হবি না, শুভ কাজ আমি সব জায়গায় লেট করি। হ্যাঁ, এখন যদি মন্দিরটা বন্ধ হয়ে যাবে তখন কি হবে বলো তো? একবার ডিপলি চিন্তা করে ভাবো তো তখন কি হবে। তো যাই হোক, ওইসব বাদ দাও। তোমাদের গাড়িটা কেমন লাগলো? কিন্তু তোমরা এখনো কিন্তু সেরকম লেভেলের রেসপন্স দিলে না আগের ভিডিওতে। রেসপন্সটা দেখাও, কি করছো তোমরা? রেসপন্স দিলেই তো আমি মোটিভেশনটা পাবো ভিডিও করা। আর আমি যদি মোটিভেশন পাই ভিডিও করার, দেন তোমরা তো বুঝতেই পারছো কি কি হতে চলেছে, এরপর কি কি হবে না হবে। মানে তোমরা তো ধারণা করতে পারছো না গাইস, ধারণা করতে পারছো না। তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তো যাই হোক, বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কিন্তু চলে এসেছি এখন আমরা মন্দিরের সামনে, ঠিক আছে? ওই দেখো আমাদের এখানকার সব থেকে জাগ্রত মন্দির। হ্যাঁ, 5 টাকা দামে 5 টাকা পিস লাড্ডু, 5 টাকা নিয়ে কটা নিবি? 60 টাকা তো হয়ে গেছে চারটে। চারটে হবে না, 60 টাকা তো ওখানে 30 টাকা হয়েছে। আর 30 টাকা তো, তাহলে নিয়ে নে আর 30 টাকা। যাই হোক, এখন কিন্তু এসেছিলাম আমি ফুলের দোকানে। তো গাড়ির যদি বা পুজো দেবো, তার কাছে এসেছিলাম ফুল কিনতে। আর ফুল কিনতে এসে তো কি কাকা 30 টাকা মালা নিয়ে নিল। মানে গাড়ি কিনলাম কি, মানে কিনলাম একদিনও হলো না সেরকম লেভেলের, আর এখনই এত খরচা বেরিয়ে যাচ্ছে। মা গো, একটু রক্ষা করো, একটু ভালো মতন কাজ বাজ দাও যাতে ইনকামটা হয়। আর ইনকাম হলে খরচাটা অতটা ম্যাটার করবে না আমার কাছে, ঠিক আছে? এই দেখো আমার স্যান্টাটা ওখানে রয়েছে। আহা, আমার স্যান্টাটা ওখানে দাঁড়িয়ে পুজো টুজো দিয়ে যাওয়ার সময় সাথে কথা বলতে পারবো। আর পুজোর সময় সব কিছু শেয়ার করবো, ওই পুজো করবে সব দেখাতে হবে। তো মন্ত্র ভুল করলে অবশ্যই কমেন্ট করে বলবে। হ্যাঁ, ओ ले लिया हमने, डाला, देना है हमको अभी पूजा, ठीक है? সো প্রচণ্ড এক্সাইটেড হ্যাঁ আমি এখন। গাড়িতে পুজো দিতে এসেছি তার জন্য আমি এক্সাইটেড, মানে ভাবতে পারছো। ওফ, সো গাইস দেখো আমার গাড়ির পুজো ডান। ওফ, একদম সেরা লেভেলের লাগছে কিন্তু, ঠিক আছে? মালাটা পরে আর সিঁদুর দিয়ে দেখেছো আমার স্যান্টাকে পুরো সিঁদুর দিয়ে ভরে দিয়েছে। স্যান্টার সাথে স্যান্টাকে পুরো একদম লুক দিয়ে দিয়েছে। পুজো প্লাস কমপ্লিট, আমার সমস্ত কিছু কমপ্লিট। অল গোস ক্রেডিট গোস টু প্রতীক, থ্যাংক ইউ ভাই। আরে আমাকে নিয়ে আসলি পুজো দিতে, কারণ আমি সত্যি কথা বলতে জানতাম না তো, যে সত্যি কথা বলতে আমি এখানে এর আগে আসিনি, তো আমি জানতাম না যে গাড়ির পুজোটা কীভাবে হয় না হয়। তো ওই আমাকে পুরো গাইডটা করলো, আর যখন আমি পুরোটা দিতে পারলাম খুব তাড়াতাড়ি। হ্যাঁ, তার সাথে এই নেশাখোরটাকেও নিয়ে এসেছি। সরি ছুরি, বাগলকে নিয়ে এসেছি। হ্যাঁ, তো চলো বাড়ির দিকে যেতে থাকি, কারণ গাড়ি পুজো ডান যখন, তখন গাড়িটা নিয়ে আস্তে আস্তে এগোনো।
সো যাই হোক গাইজ, পুজো ডান, ঠিক আছে। তো আমি চলে এসেছিলাম বাড়িতে। অ্যান্ড বাড়িতে এসে আমি আমার পুরনো সঙ্গীকে নিয়ে এবার বেরোচ্ছি। সেটা হলো আমার ছোট্ট মোট্ট কাওয়াসাকি। দেখো, যতই গাড়ি কিনে নি না কেন, এই জিনিসটাই কোনোদিন ভোলা যায় না। কারণ ছোটো থেকে যে সাথ দিয়েছে তাকে কি কোনোদিন ফেলে দেওয়া যায়? গাড়িটাও কেউ বেরোবো, গাড়িটা বেশি না, গাড়িটাকে নিয়ে বেরোবো, বাট বেশিরভাগ টাইমটা আমি আমার এই সঙ্গীকেই দিয়ে দেবো। কারণ এই সঙ্গীটা একটা টাইমে আমাকে অনেকটাই হেল্প করেছে, অনেকটাই, যেটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, অনেক ছেলেরই কিন্তু ড্রিম থাকে একটা বাইক কেনার, যেটা আমি করেছি। আমি আমার স্বপ্নটা পূরণ করেছি, নিজের পয়সায় করিনি। তারপরও আমি কিনেছি, তো তারপরও না আমি একে ভুলতে পারবো না কোনোদিন। কারণ একটা টাইম ছিল যখন এই আমাকে সাথ দিয়ে যেত, তো এখন ওটা পেয়ে যাওয়ার পর কি আর ওকে ভোলা যায়? Meanwhile, তো যাই হোক, বেসিক্যালি ব্যাপারটা হয়েছে কি, এখন এসেছে যদিও পিকনিকে, মেন কথা হলো পুজো টুজো দিয়ে চলে এসেছি কিন্তু ডাইরেক্ট পিকনিক স্পটে, ঠিক আছে। গোলুকে সবাইকে রেখে আমি চলে আসলাম পিকনিক স্পটে। সকাল থেকে পিকনিকটা চালু হয়ে গেছিল, অলরেডি খেলা দেওয়া সব কিছু ছিল। যদি খেলাটা আমার নামটা ছিল, বাট আমি খেলতে পারিনি, যদিও আমার গাড়িতে পুজো দেওয়ার কথা ছিল। যার জন্য কিন্তু এখানকার ছেলেগুলো আমাকে অনেকটাই খিস্তিয়েছে, ঠিক আছে। রীতিমতন খিস্তিয়েছে, মানে পুরো একদম, মানে আমার 14 গোষ্ঠী পূরণ করে দিয়েছে খিস্তিয়ে। সেটা বড় কথা না, সেটা বড় কথা আমার গাড়িটা আগে পুজো দেওয়া নিয়ে কথা। তো আমার পুজো দেওয়াটা কমপ্লিট। আর এখন এসেছি আমরা ইউনিভার্সাল পার্কে, ঠিক আছে। এই যে ইউনিভার্সাল পার্ক, এখানেই রয়েছে কিন্তু এদের স্যারের পিকনিক। বাট সব থেকে লেটেস্ট কথা কি জানো, আমি এই ব্যাচে পড়িই না, পড়ি না, বাট ফ্রি অফ কস্ট না, আমি টাকা দিয়েছি। হ্যাঁ, টাকা দিয়েছি, মিথ্যে কথা বলবো না, টাকা দিয়েছি। আমি এখানে জাস্ট খেলার জন্য টাকাটা দিয়েছিলাম। বাট এবার খেলার জন্য যখন টাকাটা দিয়েছি, খাওয়া দাওয়াটা পুরোটা করেই যাবে। যাই হোক, বছর শেষ হতে যায়, তো বছর যখন শেষ হতে যায় তখন কিছু তো একটা করতে হবে। তো এই ভিডিওটাকে এরকমভাবেই কন্টিনিউ করবো। তো কন্টিনিউ করতে গেলে কী করতে হবে, তোমাদের ভিডিওটা পুরোটা দেখতে হবে, যে আমি ভিডিওতে কী কী করি আগে, তাই তো? ঠিক বললাম তো? একদম একদম। তো ভিডিও তোমরা ওয়াচ করে থাকো, এবার ভিডিও থেকে ঢুকি, কারণ অনেকটাই লেট হয়ে গেছে, ঠিক আছে। মানে সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুরের অনেক কিছুই আমি মিস করে গেছি। দেখতে পাচ্ছ, এখন ঘড়ি কাটা বাজে 1:32 বাজে গাইস। অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে। যদি খাওয়া না পাই এখন, আমি স্যার খেতে না দেয়, তখন কী করবো? বাড়িতে তো অলরেডি বলে দিয়েছি, দেখা যাক কী হয়। পার্কের ভেতরে এন্ট্রি তো করে গেছি। আমার একটা ভিডিও তো তোমরা পার্ক দেখেই নিয়েছি, বেশি আর গেজাবো না ভিডিওটাতে, ঠিক আছে। সো এই দুটো জিরাফের মাঝখান থেকে আমি এখন এগোবো। তো এখানে রয়েছে বক্স, ওইদিকে রয়েছে পিকনিক স্পট, আর ওইখানে এখন চলছে খেলা, যেটা হোস্ট করছে ওম, আমাদেরই বন্ধু। হাড্ডি তো এই যে হাড্ডি রয়েছে আমাদের মাঝখানে। সবাই হ্যালো করে দাও, তোমরা সবাই একটু হ্যালো করে দাও। এটা পুরো স্যারের ব্যাচ। নমস্কার সবার থেকে। ওই কথা বন্ধ কর, এখন কথা বলছি, এখানে ভিডিও করবো তো, কথা বলছিস কেন? চলে আসো। তো হোস্ট ছেড়ে চলে এসছে আমাদের সাথে, ঠিক আছে। তোমরা আই থিঙ্ক অনেক কেউ একে চেনো, মানে আমার ভিডিও অনেক কেউ দেখে, তারা চেনো। তোমার নামটা একটু বলে দাও। শুভদীপ। আহা, এ অলসো জিম বয়, একটু বাইসেপ দেখিয়ে দাও। এখন দেখা যাবে না, ও এখন গার্ড আছে, যদিও বা বাইসেপটা এখন দেখানো যাবে না ভাই, এখন এটা ন্যাচারাল। কিন্তু ভাই একটা দিকে কথা বলবো ভাই, সৌম্য কিন্তু অনেকটা ইমপ্রুভ করেছে। ও আচ্ছা আচ্ছা, অনেকটা ইমপ্রুভ হয়েছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, ওটা খেয়ে ইমপ্রুভ হয়েছে। মানে কি খেয়েছে সেটা বলতে পারবো না, ওটা বাজে কথা। বাজে কথাটা তোমরা এখন ইগনোর করো। ইগনোর থেকে বড় কথা হলো ইগনোর মিনস ইগনোরই করো, ঠিক আছে। আর বাংলাদেশ থেকে যে ভাই কমেন্ট করেছো আমাকে, তাকে বুক ভরা ভালোবাসা ভাই, বুক ভরা ভালোবাসা ভাই তোকে, ঠিক আছে। তোকে মিনস কি বলবো, তোকে আমি বলে বোঝাতে পারবো না। যদি আমাকে এরকম কমেন্ট মানে আসতেও থাকে, বাট তাও আমি তোকে ভুলবো না কোনোদিন, কারণ তুই একমাত্র এমন ছেলে যে আমাকে কমেন্ট করেছিস ওই দেশ থেকে। Good luck. সো
তো যাই হোক, খেলা কিন্তু শেষ, ঠিক আছে? খেলা শেষ মানে বুঝতেই পারছো, খেলার কয়েকটা সিন তোমাদেরকে দেখালাম। আর খেলার সিনগুলো তোমার দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাও। মানে ফুল টু মস্তি হচ্ছে, ঠিক আছে? এখন এরা খেলছে এখানে ফুটবল, তাও আবার দেখো বাচ্চা হয়ে গেছে, সব বাচ্চা, সব কলেজ পাস হয়ে গেছে, পাস আউট কলেজ। আমি শুধু কলেজে পড়ি, এরা সব পাস আউট, ঠিক আছে? দেখো তাও দেখো দেখো। তো যাই হোক, বেসিক্যালি এখন ব্যাপারটা হয়েছে কি, এখন চলছে হলো কিছু সেটা নাচ। দেখতেই পাচ্ছ ওখানে দেখো সবাই নাচানাচি করছে, সব মেয়ে বলো ছেলেরা বলো সবাই নাচছে। ওখানে মামাদারা ঢুকে গেছে, ওই যে মামাদা। মামাদা কিন্তু মেয়েদের মাঝখানে নাচতে একদম মিস করে না, আসলে মেয়েদের একটু টান আছে তো মামাদার প্রতি, কারণ মামাদাকে এতটা হ্যান্ডসাম দেখতে। যাই হোক, আমার সত্যি কথা বলতে আমার বারণ আছে মেয়েদের কাছে মানে ওখানে গিয়ে নাচার, কারণ ওখানে অনেক মেয়েরা নাচানাচি করছে তো। কারণ আমার কয়েকজন আমার ভিডিও দেখে যারা এগুলো পছন্দ করবে না, যার জন্য আমি নাচবো না। আমি ডিস্টেন্স মেনটেন করতে বেশি পছন্দ করি। তোমরা নাচানাচি করুক, আমি তোমার সাথে শেয়ার করতে থাকি। ফুল গ্রুপ প্লেট নিয়ে বসে গেছে খাওয়ার জন্য। আচ্ছা, তুমি এই স্যারের কাছে পড়ো, তাহলে তুমি কিভাবে আসলে? ভাই জোর করলো তাই। আমাকেও সেম। তুমি কিসের জন্য এসছো? তুমি তো স্যারের কাছে পড়ো না। তোমরাও তো পড়ো না। আমরা পড়ি না, আমাকে জোর করলো তাই এসছি। আমাকে জোরও করতে লাগে না। ও তো জোর করতে লাগে না, তুই এমনি দিয়ে দিস, তাই তো? আচ্ছা, হাড্ডি তো স্যারের কাছে পড়েই। অপূর্ব, তুই স্যারের কাছে পড়েছিলি? পড়তাম। আচ্ছা, অপূর্ব কিন্তু ভালো ক্রিকেট খেলে, অঙ্কন ভালো ফিল্ডিং করে, হাড্ডি বলে এবি ডিভিলিয়ার শট মারে, আর মামাদা তো অলরাউন্ডার। খালি প্লেট নিয়ে বসে আছি। স্যার হলো ওই যে স্যার খাবার দেয়নি, কেমন দেবে ঠিক নেই, বাট খেয়ে এখন আছে আমাদের 3:30 থেকে আবার ম্যাচ। তো ম্যাচ খেলতে যেতে হলে আমাদের তাড়াতাড়ি খাওয়া কমপ্লিট করতে হবে। আরে বেজে গেছে অলরেডি। হ্যাঁ, কি করবো, দেরি হয়ে যাচ্ছে তো। আমাদের 3:30 কিন্তু কালকে বাজবে আবার। কি করবে? তোমার এখানে কি বক্তৃতা আছে? ওয়েটার না, আচ্ছা চলো খাওয়া দাওয়া করে নি। খাওয়া দাওয়া করে আবার বিকেলে ম্যাচ আছে, অলরেডি 3:30 আপ হয়ে গেছে, 3:30 থেকেই ম্যাচ। মামাদাকে বললাম কতবার করে খেয়ে নিতে, বাট মামাদা এরকম মেয়ে দেখতে দেখতেই মামাদার জীবনটা শেষ হয়ে গেল। আমি মেয়ে দেখি না, আমি ভালো ছেলে। তো যাই হোক, বেসিক্যালি ব্যাপারটা হয়েছে কি, আমাদের পিকনিক কিন্তু আজকের মতন শেষ, ঠিক আছে? অঙ্কন ব্যাটা নিয়ে যেতে হবে। সো এখনকার মতন আমি আমার স্যান্টাটাকে নিয়ে বেরোবো। আবার মাঠে যদি বা ম্যাচ আছে, প্রায় অনেকটাই লেট হয়ে গেছে, ঠিক আছে? আর আমার স্যান্টাটাকে এখানে এত দূরভাবে পার্কিং করে রেখেছি, তার পাশে অঙ্কনকে বলেছিলাম গাড়িটা রেখে দিতে, যাতে আমার স্যান্টার গায়ে কেউ মানে কোনো রকম কোনো স্ক্র্যাচ না লাগাতে পারে। তো চলো গাইজ, এখন ডাইরেক্ট যাবো মাঠে। মাঠে গিয়ে ম্যাচ আছে, যদিও বা তোমাদেরকে এর আগেও বললাম অনেকবারই। ম্যাচে গিয়ে ম্যাচটা খেলে তারপর তোমার সাথে আবার সন্ধ্যাবেলা কথা বলবো। আর ওয়েদারটা জাস্ট দেখো, সূর্য অবশ্যই ডুবে গেছে, প্রায় এখন বাজে 4:22, অনেকটাই লেট হয়ে গেছে। এবার দুদিন করে দৌড়াতে পারে না, রয়দা ফোন করে এখন উদুম খিস্তে দেবে। তো যাই হোক গাইজ, বেসিক্যালি ব্যাপারটা হয়েছে কি, এখন না অনেকটাই রাত হয়ে গেছে, ঠিক আছে? আর আমি ঘুম থেকে উঠেছি অনেকই রাত করে, মানে রীতিমতন কিন্তু আমি এত ঘুমাই না, বিকজ এই কয়েকদিন ধরে খুব সকালবেলা উঠছি, কারণ আমার স্যান্টাকে বার করতে হচ্ছে বারবার সকালবেলায়। আর যেখানে রাখছি মানে স্পেস নিয়ে একটুখানি সমস্যা হচ্ছে, তো যার জন্য কিন্তু আমার স্যান্টাটা একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছে এখন বাড়িতে আমার জন্য। সত্যি কথা বলতে, গাড়িতে যদি কোথাও একটা ঘষাঘষি লাগে না, খুব গায়ে লাগে, খুব এতটা গায়ে লাগে মানে বলা বোঝে না। একটা মানে ছেলেই বুঝতে পারে তার প্রিয় জিনিসের প্রতি যদি কোনো একটা আশ আসে তার কেমন ফিল হয়, যেমন আমার হচ্ছে, ঠিক আছে? মানে একটা কোথাও ঘষা লাগলে না আমার বুকটা চিনচিন করে উঠছে রীতিমতন। সত্যি কথা বলতে, এটা প্রথম 3-4 মাস চলবে, একদম প্রথম 3-4 মাস চলবে, তারপর কিন্তু আবার যে সেই হয়ে যাবে, তখন আর পুরোনো জিনিসের ভ্যালু থাকবে না, তখন আবার নতুন জিনিসের ভ্যালু আসবে। সব থেকে বড় এক্সাম্পল হলো এইটা, অনেক কেউ কিন্তু এটা ইউজ করার পর এর আর কোনো ভ্যালু থাকে না, তখন সবাই বাইক নিয়েই বেশিরভাগ টোটো করে। বাট যারা তেলের মাত্রাটা বোঝে, যারা বাবার টাকার মাত্রাটা ইগনোর করে, আগের ভিডিও দাদা কমেন্ট করেছিল, আমার সিরিয়াসলি বলছি, দাদার কমেন্টটা দেখে সত্যি খুবই ভালো লেগেছে। দাদা, তুমি এরকম কমেন্ট করেছো আমাকে, বাট ফার্স্ট অফ অল গাড়ি তো নয় কিনে দিয়েছে বাবা, কিন্তু তেলটা যখন ভরতে হবে ওটা কার কাছ থেকে পয়সা? বাবার কাছ থেকে? তুমি এটা ভাবো? একদমই না দাদা, একদমই না। বাট তুমি কমেন্টটা করেছো, সত্যি কথা বলতে আমি খুব মোটিভেট হয়েছি তোমার একটা কমেন্টের জন্য। আর আশা করি তোমরা এরকম কমেন্ট আমাকে আরও করবে, যাতে আমি নিজেকে ইমপ্রুভ করতে পারি, ঠিক আছে? তো যাই হোক, আমার ছোটো কাওয়াসাকিটাকে নিয়ে এখন বেরিয়ে যাব। কোথায় যাব না যাব
সেটা তোমাদের সাথে এখন আর শেয়ার করলাম না, বিকজ অলরেডি অনেকটাই রাত হয়ে গেছে আর আমার একঘুম হয়েও গেছে। সো এই ভিডিওটা পোস্ট হয়ে যাচ্ছে কালকে। সো চলো আজকের মতন এখান অবধি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ জন্য টেক কেয়ার, বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ।